রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামের সুখ্যাতি। ঢাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন। আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মোলহেড নামেই পরিচিতি লাভ করেছে। তিন নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য, ছোট ছোট নৌকায় ভেসে চলা, নদীর কূলে পানি আছড়ে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বেশ কিছু লঞ্চ প্রতিদিন সকাল 7টা থেকে 1 ঘন্টা পর পর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মধ্যে এমবি সোনারতরী, এমবি তাকোয়া, এমবি বগদাদিয়া, এমবি মেঘনারানী, এমবি আল বোরাক, এমবি ইগল, এমভি রফরফ এবং এমভি তুতুল উল্লেখযোগ্য। এসব লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার ভাড়া শ্রেণীভেদে 150 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। লঞ্চে ঢাকা থেকে যেতে যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তো প্রথমেই আমরা সোয়ারীঘাট এবং সেখান থেকে ট্রলার যোগে সদরঘাট পৌঁছালাম। আমাদের যাত্রাপথের সঙ্গী ছিল ইগল 4। তো যাত্রা শুরু হবার সাথে সাথে নদীর দুপাশের মনোরম দৃশ্য ভালোই লাগছিল। তাছাড়া আবহাওয়াটাও খুবই দৃষ্টিনন্দন ছিল। মাঝে মুন্সিগঞ্জ ঘাটে থেমে আবার যাত্রা শুরু করে আমরা গন্তব্যে পৌঁছাই। নামার সাথে সাথেই অটোরিকশা করে সোজা চলে এলাম বড় স্টেশন 3 নদীর মোহনায়। তো এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, তাই সোজা আমরা ঢুকে গেলাম। ঢুকতেই চোখে পড়ল ইলিশের সুন্দর একটি ভাস্কর্য। আছে ছোট্ট সোনামণিদের জন্য বিভিন্ন রকম আনন্দদায়ক রাইড, রয়েছে মাটির পাত্রে তান্দুরি চায়ের দোকান, বিভিন্ন রকম আচার, ভর্তা, ঝালমুড়ি, চটপটি, ফুচকা ও হরেক রকম ভ্রাম্যমান খাবার দোকান। আরও ছিল বিভিন্ন কসমেটিক্স ও বাচ্চাদের খেলনার দোকানও। এখানে ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়ে নদীর পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার ব্যাপারটা সত্যিই চমৎকার। তাছাড়া সূর্যাস্তের দৃশ্যটা এতটাই আকর্ষণীয় যে নিজ চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার শেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া ট্রলার, স্পিডবোট কিংবা ডিঙ্গি নৌকা ভাড়া করে 3 নদীর মোহনায় ঘুরে বেড়ানো যায়। বড় স্টেশন এলাকার কাছে প্রায় হাঁটা দূরত্বে আছে ইলিশের পাইকারি বাজার মাছঘাট। এই ঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয়। প্রায়শই চাঁদপুর বড় স্টেশন 3 নদীর মোহনার বিনোদন কেন্দ্রে ভিড় করেন দর্শনার্থীরা। পরিবার, পরিজন ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। শুধু চাঁদপুর নয়, জেলার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও জনপ্রিয় এই স্থানে ঘুরতে এসেছেন অনেকেই।
কেউ পরিবার নিয়ে, কেউ বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে, আবার কেউ বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন এখানে। স্মৃতির পাতায় কেউ তুলে রেখেছেন ছবি, কেউ বা মেতে রয়েছেন আড্ডায়, কেউ বা ট্রলার বা নৌকা দিয়ে ঘুরে আসছেন মিনি কক্সবাজার নামে মেঘনার বালুচরে। বড় স্টেশন, মোলহেডে নাগরদোলা এবং চরকি ঘোড়া থাকায় শিশুরা সেগুলিতে চড়ে আরও বেশি আনন্দ পাচ্ছে। বড়রা ইলিশ ভাস্কর্য ও রক্তধারা ভাস্কর্যে ছবি তুলে রাখছেন। এ যেন এক মহা মিলন মেলায় পরিণত হয়। কুমিল্লা থেকে আসা মাসুম মিল্লা বলেন, চাঁদপুর ৩ নদীর মোহনার কথা অনেক শুনেছি, কিন্তু আসার সুযোগ হয়নি। এখানে নদীর মনোরম দৃশ্য যে কারো ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।